যেই ঘরকে বা যাকে কেন্দ্র করে আমরা হজ করি, আমরা যেখানে সমবেত হই, সে সম্পর্কেই প্রথমে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ভেতরে কিছু সিফাত আমি দিয়েছি, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিনকে তোমরা দেখতে চাও। অগো মানবীয় চক্ষু নিয়ে আমি রব্বুল আলামিনকে দেখা তোমার জন্য সম্ভব না, তবে হ্যাঁ, আমি রবের কিছু নিদর্শন এই পৃথিবীতে আমি রেখে দিলাম, যেই নিদর্শনগুলো দেখার মাধ্যমে তুমি তোমার ব্যাকুল হৃদয়কে কিছুটা হলেও ঠান্ডা করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনি উনার কিছু নিদর্শন এই পৃথিবীতে রেখে দিলেন। কেন? তার কারণ উনি জানেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারদের ভিতরে কিছু ইমানদার এমন আছে যারা প্রচণ্ড পরিমাণে আমি রবকে ভালোবাসে। আর ভালোবাসার গুণের অধিকার বা আশা হলো যাকে সে ভালোবাসবে তাকে দেখতে চাইবে। কিন্তু আমাকে যেহেতু দেখা অসম্ভব, মানবীয় চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না, আমার মুসা তো আমাকে দেখতে পারে নাই, তোমরা তো মানুষ। এই জন্য রব্বুল আলামিন উনি উনার কিছু নিদর্শন এই পৃথিবীতে রেখে দিলেন, যে আমার নিদর্শন রেখে দিলাম, আমার নিদর্শনকে দেখো, আমার নিদর্শন দেখে বুঝে নাও আমি রব আছি, আর আমি রবও তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই নিদর্শনগুলোর মধ্য থেকে সবচাইতে বড় নিদর্শন হলো বাইতুল্লাহ। বলেন সবাই আওয়াজ দিয়ে, কি বলেন? সবাই বলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঘরের সফর করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। ওই ঘরটা হলো এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর। এই যে মসজিদ, আপনাদের মসজিদের চতুর্পার্শ্বে বাসাবাড়ি আছে না নাই? বড় বড় ফ্ল্যাট আছে না? এই বাসাবাড়িগুলো হওয়ার আগে সর্বপ্রথম যেই ঘরটা হয়েছিল সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এইটা কিভাবে হলো? এই পুরা পৃথিবী ছিল পানিময়। কি ছিল? পানি দ্বারা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের মাধ্যমে ওই পানিগুলোর ভিতরে ঘূর্ণিঝড় তুলে দেওয়া হলো। পানিগুলো ঘুরতে শুরু করলো, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পানির মাঝখানে, মানে পুরা পানিটার মাঝখানে কিছু ফানা জমা হলো। কি জমা হলো বলেন? ফানা জমা হলো। ওই ফানাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে একটু শক্ত করে দেয়া হলো। এক পর্যায়ে ওইটাকে মাটির রূপে রূপান্তর করে দিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবী সৃষ্টি হয়ে গেল। শুধু তাই নয়, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে 2000 বছর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীতে একটা ঘর নির্মাণ করেছিলেন। সেই ঘরের নামটাও হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কিসের ইব্রাহিম, কিসের আপনি আর আমি? স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে এই পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করা হয়েছিল ওই ঘরটার নামও হলো বাইতুল্লাহ। ওই ঘরকে আবার বলা হয় বাইতুল আতিক, অর্থাৎ পুরাতন ঘর। কেন সেটা? তার কারণ অনেক আগে তো হয়েছে, সর্বপ্রথম হয়েছে, এই জন্য ওই ঘরকে বলা হয় পুরাতন ঘর। শুধু তাই নাই, রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমেও আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব জানিয়ে দেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যেই ঘরটাকে মানুষের জন্য বানিয়ে রাখা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা ছিল বাক্কা, এখন হয়েছে মক্কা, হুদাল লিল আলামিন। ওগো বিশ্ববাসী শুনে নাও, পুরা বিশ্বের মানুষের জন্য ওই ঘরের ভেতরে আমি রব হেদায়েত ঢুকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস,
মানুষের জন্য সর্বপ্রথম আমি যেই ঘরটা নির্ধারণ করেছি, বানিয়েছি, ওই ঘরটা হলো বাক্কা, যেই বাক্কার বর্তমান নাম হলো মক্কা। মক্কায় যেই ঘরটা আমি নির্ধারণ করেছি, বুদি আলিন্নাস ফিহি হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল আলামিন, ওই ঘরটা হলো পুরা বিশ্বের মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।